হ্যালো বন্ধুরা, তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি অ্যালকেনের প্রস্তুতি। তোমাদের কি মনে আছে কোন কোন বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন প্রস্তুত করেছি? প্রথম দিন করেছিলাম আমরা উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি, এরপর করেছিলাম ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা, এবং ডি কার্বক্সিলেশন বিক্রিয়াতে দুই রকম বিক্রিয়া করেছিলাম আমরা। একটা হচ্ছে উবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আর একটা হলো সোডা লাইম পদ্ধতি। আর এরপর করেছিলাম আমরা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি। আজকে আমরা মেইনলি শুরু করব অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, কারণ অ্যালকেন রাসায়নিকভাবে খুবই কম সক্রিয়, ফলে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া তেমন নাই বললেই চলে। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে আমরা দেখে নিই একটু অ্যালকেন সাধারণত কয় ধরনের বিক্রিয়া দেয়। একটু দেখি আমরা, অ্যালকেন সাধারণত এই চার ধরনের বিক্রিয়া দেয়: প্রতিস্থাপন বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া, সমানকরণ বিক্রিয়া, আর একটা হলো অ্যারোমেটিকরণ বিক্রিয়া। তো এই চারটা বিক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে এই যে 1 নাম্বার বিক্রিয়া, যেটা অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। আজকে আমরা অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব, এবং কি প্রতিস্থাপন বিক্রিয়া সেটা হলো হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে আজকে আমরা অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়া নিয়ে মেইনলি কথা বলবো। ওকে, তাহলে আমরা চলে যাই অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়ায়। ওকে, তো একটা বিক্রিয়া আমরা লিখবো, এইটা তোমরা অনেক ছোটবেলা থেকে দেখে এসছো, 9-10 থেকে পড়ে এসছো এটা। সেইটা হলো মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। মাথায় রাখবা, অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়া সাধারণত করা হয় অতি বেগুনি রশ্মি অথবা 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বিক্রিয়াটা হয়ে যায়। তো তোমাদের যে পরিচিত বিক্রিয়াটা আমরা শুরু করি ভাই, একটু দেখো। এই যে মনে আছে তোমাদের নিশ্চয় মিথেন। মিথেনকে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে, অথবা ওই যে বললাম 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেও হবে, তাহলে কি হবে জানো? এখানকার একটা হাইড্রোজেন সিএল দ্বারা প্রতিস্থাপিত হয়ে চলে যাবে, গেলে কি তৈরি হবে এখানে? CH3Cl। আর যে হাইড্রোজেনটা প্রতিস্থাপন হবে সেই H আর আরেকটা সিএল মিলে কি তৈরি করবে এখানে? HCl। আমি একটু বলে দেই তোমাদের যে এই যে অ্যালকেনের যে হ্যালোজেনেশন বিক্রিয়াগুলো, এগুলো কিন্তু ফ্রি রেডিকেল বিক্রিয়া, এবং তোমরা এর আগে ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য নিশ্চয়ই পড়েছো যে ফ্রি রেডিকেল বিক্রিয়াগুলো কিন্তু মেনলি হয় চেইন রিয়াকশন, শিকল রিয়াকশন, অর্থাৎ এই বিক্রিয়াটা একবার শুরু হলে চলতেই থাকে। তার মানে আমার এখানে বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে না, আবার সে সিএল এর সাথে বিক্রিয়া করবে। খেয়াল করো, এই যে CH3Cl আবার সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে অতি বেগুনি রশ্মির প্রভাবে। তাহলে কি হবে এখানে বলতো? আবার একটা H প্রতিস্থাপিত হবে, আর একটা সিএল এখানে চলে আসবে। আসলে কি ঘটবে এখানে? CH2Cl2 প্লাস ওই যে H আর একটা সিএল মিলে তৈরি হবে HCl, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের HCl তৈরি হবে। আবার তৃতীয় ধাপে এসে কি করবে ভাই বলতো? CH2Cl2 আবার সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ওই একই উপস্থিতিতে, তাহলে আরেকটা হাইড্রোজেন আরেকটা সিএল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। হয়ে গেলে কি হবে? CHCl3 প্লাস HCl। আমার আরো একটা হাইড্রোজেন আছে, এবার এই হাইড্রোজেনটাও প্রতিস্থাপন হয়ে যাবে কি দ্বারা ভাইয়া বলতো? সিএল দ্বারা। এই যে তাহলে দেখো একটু, CHCl3 ক্লোরিন ওই একই অবস্থার উপস্থিতিতে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে, আরেকটা সিএল চলে আসবে। আসলে কি হবে? CCl4, আর যে Hটা চলে গেল আরেকটা সিএল এর সাথে মিলে তৈরি করবে HCl। তাহলে দেখো তো ভাইয়া কি দেখলাম আমরা এখানে, যে সূর্যালোকের উপস্থিতিতে অথবা আমরা যদি অ্যালকেনকে সিএল এর সাথে উত্তপ্ত করি, তাহলে মিথেনের ক্ষেত্রে কি হচ্ছে? প্রত্যেক ক্ষেত্রে একটা করে হাইড্রোজেন পর্যায়ক্রমে একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। প্রথমে কি তৈরি করছে? ডাইক্লোরোমিথেন, তারপর কি ট্রাইক্লোরোমিথেন, তারপর ফাইনালি টেট্রাক্লোরোমিথেন। এই মোটামুটি আমরা এই বিক্রিয়াটা আসলে দেখলাম যে মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটু দেখতে চাই এই বিক্রিয়াটার মেকানিজমটা কি, আসলে বিক্রিয়াটা ঘটে কিভাবে। আমরা একটু মেকানিজমে চলে যাব এখন। এই অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ার যে মেকানিজম সেটা আমরা একটু দেখবো, এটা তোমাদের পরীক্ষায় লাগে। খেয়াল করো, অ্যালকেনের সাথে এই ক্লোরিনের যে মানে হ্যালোজেনের যে প্রতিস্থাপন বিক্রিয়াটা, এইটা কিন্তু ঘটে ভাই 3 ধাপে।
প্রথম ধাপটাকেই বলি আমরা সূচনা ধাপ, ইনিশিয়েশন বলি এটাকে আমরা, অর্থাৎ এটাকে আমরা সূচনা ধাপ বলে থাকি, সূচনা ধাপ বলে থাকি এটাকে আমরা। এই ধাপে কি হয় জানো, এই যে সিএল আর সিএল যে বন্ড ইলেকট্রন দুটা ছিল আলোর উপস্থিতিতে, এই যে আলোর উপস্থিতি যে যার ইলেকট্রন সেইটা নিয়ে আলাদা হয়ে যায়। অর্থাৎ এখানে প্রথম ধাপে আমার তৈরি হয় ক্লোরিন ফ্রি রেডিকেল, এই আমার তৈরি হলো ক্লোরিন ফ্রি রেডিকেল। এই হলো আমাদের সূচনা ধাপ। এবার হচ্ছে প্রোপাগেশন, বিস্তারণ ধাপ। এই ধাপে মেইনলি বিক্রিয়াটা বিস্তার লাভ করে। কিভাবে একটু খেয়াল করো তোমরা। বিস্তারণ, বিস্তারণ ধাপ। এই ধাপে কি ঘটে ভাইয়া দেখো, এই যে ক্লোরিন ফ্রি রেডিকেল সে এবার এসে অ্যালকেনকে আক্রমণ করবে। কিভাবে একটু দেখে নাও তোমরা। এই যে মনে করো এইটা হলো আমাদের মিথেন, মিথেন একে আমার আক্রমণ করলো কে, ক্লোরিন ফ্রি রেডিকেল। এইবার দেখো তো ভাই এখানে কি ঘটনাটা ঘটবে আসলে। এই যে এই সিএল আর হাইড্রোজেন তার একটা বিজোড় ইলেকট্রন আর সিএল তার একটা বিজোড় ইলেকট্রন মিলে এখানে এই সিএল বন্ড তৈরি করবে। এই যে এই সিএল তৈরি করবে, আর কি হবে, এই যে আরেকটা বিজোড় ইলেকট্রন এটা মিথাইলের কাছে চলে আসবে। আসলে কি হবে বলতো, এখানে মিথাইল ফ্রি রেডিকেল, এই যে মিথাইল ফ্রি রেডিকেল তৈরি হলো। এই হলো আমাদের দ্বিতীয় ধাপ। এবার শেষ ধাপ যেটা সমাপ্তি ধাপ যেটা, সেখানে কি ঘটবে আসলে, টার্মিনেশন ধাপ যেটাকে বলে থাকি আমরা, টার্মিনেশন। একটু দেখো, টার্মিনেশন সমাপ্তি ধাপ। এই জায়গায় আসলে কি ঘটবে একটু খেয়াল করো ভাইয়া। এখানে আর বাকি থাকছে কি, একটা সিএল এখানে এসে তো বন্ড তৈরি করছে, আমার এখন বাকি আছে একটা মিথাইল ফ্রি রেডিকেল আর একটা হলো ক্লোরিন ফ্রি রেডিকেল, একটা ক্লোরিন ফ্রি রেডিকেল এবং একটা মিথাইল ফ্রি রেডিকেল। তাহলে কি করবে এরা দুইজন মিলে, কি তৈরি করবে বলো দেখি এখন। তাহলে এই যে আমার মিথাইল ফ্রি রেডিকেল, সিএল ফ্রি রেডিকেল, এই দুইটা মিলে এর একটা বিজোড় ইলেকট্রন আর এর একটা বিজোড় ইলেকট্রন মিলে একটা বন্ড ক্রিয়েট করবে। অর্থাৎ এখানে আমার তৈরি হবে মিথাইল ক্লোরাইড। এই যে আমি দুটা ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা বন্ড, মিথাইল ক্লোরাইড তৈরি হবে। এটাই হলো আমাদের মূল উৎপাদ। তবে সাথে কিন্তু আরো কিছু জিনিস তৈরি হবে। কেন খেয়াল করো ভাই একটু। এই যে ক্লোরিন আছে না, এই ক্লোরিন ফ্রি রেডিকেল গুলো নিজেদের মধ্যে যুক্ত হবে, ও একটা উৎপাদ তৈরি করবে। আবার মিথাইল ফ্রি রেডিকেল সেও নিজেদের মধ্যে যুক্ত হয়ে আর একটা উৎপাদ তৈরি করবে। অর্থাৎ আমার মিথাইল ক্লোরাইডের সাথে এই দুটো উৎপাদও আসলে এখানে তৈরি হয়, তবে খুব সামান্য পরিমাণ। কি হয় একটু দেখো তোমরা। এই যে যেটা ক্লোরিন আমরা দেখতেছিলাম, এই ক্লোরিন ফ্রি রেডিকেল সে আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হবে, হয়ে এই যে একটা বন্ড ক্রিয়েট করবে ক্লোরিন অণু। আবার কি তৈরি করবে দেখো ভাই, এই যে মিথাইল ফ্রি রেডিকেল সে আরেকটা মিথাইলের সাথে যুক্ত হবে, হয়ে কি তৈরি করবে দেখো তো ভাই একটু, ইথেন তৈরি করবে। এই মোটামুটি আমাদের অ্যালকেনের সাথে ক্লোরিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া সেইটা আমরা দেখে নিলাম। একটু হাইলাইট করি আমরা। এই যে আমাদের ইনিশিয়েশন অর্থাৎ সূচনা ধাপে কি হয়েছিল, প্রথমে ক্লোরিন অণুটা অতি বেগুন রশ্মি দ্বারা ভেঙে ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হয়েছিল। বিস্তারণ ধাপ যেটা, এখানে কি হয়েছিল, ক্লোরিনটা এসে মিথেনকে আক্রমণ করে এই সেল আর মিথাইল ফ্রি রেডিকেল তৈরি করছে, এবং শেষে কি হলো, ক্লোরিন ফ্রি রেডিকেল আর মিথাইল ফ্রি রেডিকেল মিলে দেখো মিথাইল ক্লোরাইড তৈরি করছে, এবং এর সাথে আরো দুটো উৎপাদ তৈরি হয়। তবে উৎপাদ দুটো খুব সামান্য পরিমাণে। বিক্রিয়াটা এখানে থেমে যায় না, কিন্তু আবার চলতে থাকে। আবার এইভাবে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়, এভাবে পর্যায়ক্রমে সবগুলো হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে আমাদের বিক্রিয়াটা আসলে সমাপ্তি হয়। এই আমরা দেখলাম মিথেনের সাথে ক্লোরিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া, সেটার সাধারণ মেকানিজম। এইবার তোমরা একটা বিষয় খেয়াল করো তো ভাইয়া, সেইটা হলো এই বিক্রিয়াটা আমি তোমাদের করতে দিলাম CH3 CH2 CH3, এই বিক্রিয়াটা আমি তোমাদের করতে দিলাম। তো তোমরা কি আমাকে বলবা এখানে কি দুই রকমের উৎপাদ তৈরি হওয়া সম্ভব না? বলো তো একটু, এরকম দুই রকমের উৎপাদ হবে কিনা বলো তো ভাই আমাকে একটু। এই যে তোমরা বলো তো এটা কয় ডিগ্রি কার্বন? অবশ্যই 1 ডিগ্রি কার্বন, এ সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত। এইটা কয় ডিগ্রি কার্বন বলো তো একটু? এটা 2 ডিগ্রি কার্বন, সে দুইটা কার্বনের সাথে যুক্ত। আর এইটা হচ্ছে আমার
1 ডিগ্রি কার্বন। তার মানে এখানে তো নিশ্চয়ই দুটো উৎপাদ তৈরি হবে, কারণ এখান থেকেও হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে, এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে। 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে তাকে আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন বলি। 2 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকবে তাদেরকে আমরা 2 ডিগ্রি হাইড্রোজেন বলি। মানে যত ডিগ্রি কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে সে তত ডিগ্রি হাইড্রোজেন বলি। তো নিশ্চয়ই আমরা যদি এখন এখানে দেখো তো ভাই, ব্রোমিনের বিক্রিয়া করাই অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে, তাহলে কি ধরনের ঘটনা ঘটতে পারে খেয়াল করতো ভাই। এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে যেতে পারে, মানে এটা হতে পারে উৎপাদ আমার CH3 CH2 CH2 Br, এইটা একটা উৎপাদ হতে পারে, অর্থাৎ 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে। আবার কি হতে পারে ভাই বলতো, 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে, মানে আমার এই উৎপাদটাও হতে পারে, মানে দুটো উৎপাদই আসলে হবে। এই যে খেয়াল করো, আমি যদি এই অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করি সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে দেখো 1 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপন হতে পারে, আবার 2 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপন হতে পারে। তার মধ্যে দুটো উৎপাদই তৈরি হবে। আমাকে দেখতে হবে কোনটা আসলে মেজর উৎপাদ আর কোনটা মাইনর উৎপাদ, এইটা আমাকে জানতে হবে। দুইটার মধ্যে আসলে কোনটা প্রধান উৎপাদ, কোনটা বেশি পরিমাণে তৈরি হয়, এইটা বোঝার জন্য আমরা এই বিক্রিয়াটার কৌশল একটু দেখতে পারি, তাহলেই বুঝতে পারবো কোনটা আসলে এই দুটার মধ্যে প্রধান উৎপাদ। একটু কৌশলটা ভাই আমরা দেখে নিই। আমরা কি দেখেছিলাম একটু আগে, যে কৌশলটা দেখলাম সেখানে দেখলাম যে ব্রোমিন প্রথমে কি করবে দেখো তো ভাই, এই যে ব্রোমিন সে সূর্যালোকের উপস্থিতিতে এই যে যার যার ইলেকট্রন সে নিয়ে আলাদা হয়ে যাবে, অর্থাৎ আমার এখানে তৈরি হবে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হবে। এইবার এই ব্রোমিন ফ্রি রেডিকেলটা এসেই তো আক্রমণ করবে অ্যালকেনকে। তাহলে আমরা এখন দেখব 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে আমার ফ্রি রেডিকেলটা কেমন হয় এবং 2 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে ফ্রি রেডিকেলটা কেমন হয়। এটা দেখলে আমরা বুঝতে পারবো, তোমরাই বুঝতে পারবা কোনটা প্রধান উৎপাদ হওয়া উচিত। একটু দেখে নিই আমরা। তাহলে আমাদের কি ছিল দেখো তো ভাই, এটা প্রোপেন ছিল। তাহলে আমরা প্রোপেনে কি করব, এই প্রথমে আমরা একবার দেখব যে আমার ব্রোমিন ফ্রি রেডিকেল যেটা, সেইটা 1 ডিগ্রি কার্বনকে যদি আক্রমণ করে তাহলে সেটা কেমন হচ্ছে, আবার 2 ডিগ্রি কার্বনকে যদি আক্রমণ করে তখন কেমন হচ্ছে, সেইটা এখন আমরা একটু দেখব। একটু দেখি, প্রথমে আমরা একটু দেখি ভাই, যদি আমাদের এই যে CH3 CH2 CH2H, এই যে প্রথমে আমরা একটু দেখব যে আমার ব্রোমিন যে ফ্রি রেডিকেলটা, এইটা যদি আমার 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে কেমন হবে। স্বাভাবিক, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে এখানে আমার তৈরি করবে HBr, আর এখানে আমার তৈরি হবে কি দেখো তো ভাই একটু, CH3 CH2 CH2। তার মানে আমার যদি ব্রোমিন ফ্রি রেডিকেলটা আমার 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে আমার বিস্তারণ ধাপে তৈরি হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। কিন্তু যদি 2 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে কি হয় একটু দেখি, CH3 CH CH3 Br, সেম ঘটনা। এই যে এই ব্রোমিন ফ্রি রেডিকেল আর এই একটা ফ্রি রেডিকেল মিলে কি তৈরি করো ভাই বলো তো, এই যে দুইজন মিলে একটা বন্ড তৈরি করলো, হাইড্রোজেন ব্রোমাইড। এইবার দেখো মূল জিনিসটা, তাহলে আর এই ইলেকট্রনটা কি করবে, এর কাছে ফিরে আসবে, তার মানে আমার কি তৈরি হবে এখানে, CH3 CH3। তাহলে আমরা কি দেখলাম দেখো তো ভাইয়া, যে আমাদের যদি এই যে দেখো আমার এই ব্রোমিন ফ্রি রেডিকেল যদি আমার এই 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে সেখান থেকে তৈরি হচ্ছে আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর যদি আমার 2 ডিগ্রি কার্বনকে আক্রমণ করে সেখানে তৈরি হচ্ছে আমার 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। তাহলে তোমরাই বলো তো, তোমাদের কি ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রমটা মনে আছে? আমরা সেখানে কি দেখেছিলাম, আমরা ফ্রি রেডিকেলের স্থায়িত্বের যে ক্রমটা দেখেছিলাম সেখানে কি দেখেছিলাম, 3 ডিগ্রি ফ্রি রেডিকেল সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তার মানে যে প্রোডাক্টটা স্থায়ী স্থিতিশীল নিশ্চয়ই আমরা জানি সেই প্রোডাক্টটাই তৈরি হবে। তাহলে আমার যদি 3 ডিগ্রি আর 2 ডিগ্রি থাকে তাহলে কোনটা মেজর প্রোডাক্ট হবে, যেখানে 3 ডিগ্রি উৎপাদ তৈরি হবে সেটাই মেজর। যদি 2 ডিগ্রি আর 1 ডিগ্রি হয় তাহলে কোনটা তৈরি হবে, তাহলে 2 ডিগ্রি যে উৎপাদটা তৈরি হবে সেটাই কি হবে, মেজর উৎপাদ। আমাদের এখানে কিন্তু ভাই সেই ঘটনাটাই ঘটে। দেখো
অর্থাৎ যদি আমার ব্রোমিন ফ্রি রেডিকেলটা 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন করে তাহলে আমার তৈরি হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর যদি 2 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে তৈরি হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে তোমরাই বলো কোন উৎপাদটা আমাদের বেশি পরিমাণে তৈরি হবে? অবশ্যই যেটা স্থিতিশীল উৎপাদ সেটাই তো বেশি পরিমাণে তৈরি হবে, অর্থাৎ 2 ডিগ্রিটা বেশি পরিমাণে তৈরি হবে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি আমরা যে বিক্রিয়াটা লিখেছিলাম ভাই প্রথমে, তাহলে সেটার মেজর উৎপাদ আসলে কোনটা? আমার মেজর, এটা হবে আমার মেজর উৎপাদ, এটা হবে মেজর উৎপাদ, আর এইটা হবে মাইনর উৎপাদ। অর্থাৎ এটাই প্রধান উৎপাদ আর ওটা হচ্ছে অপ্রধান উৎপাদ। এই মোটামুটি আমরা দেখলাম যে একটা মিশ্র অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কোনটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে আমরা ক্লিয়ার এইটুকু ভাইয়া, সেইটা হলো যে অ্যালকেনের হ্যালোজেন দ্বারা যে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রম হবে সেটার ক্রম হচ্ছে এইটা। অর্থাৎ যদি আমার 3 ডিগ্রি হাইড্রোজেন থাকে তাহলে সেখান থেকে প্রতিস্থাপন হবে, সেটাই মূল উৎপাদ হবে, না থাকলে 2 ডিগ্রি, না থাকলে 1 ডিগ্রি। অর্থাৎ অ্যালকেনের হাইড্রোজেনের প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হলো এইটা। খেয়াল করতো ভাই, আমরা দেখলাম যে আমাদের অ্যালকেনে যদি একাধিক ডিগ্রির হাইড্রোজেন থাকে তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেন যেটা ওটাই হবে মূল উৎপাদ, তার সাথে অন্যগুলো, অর্থাৎ 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটাই হলো আমাদের হাইড্রোজেনের অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তার ক্রম। তাহলে হ্যালোজেনের ক্ষেত্রে চলে আসবে, আমরা নিশ্চয় জানি যে আমাদের হ্যালোজেনগুলোর সক্রিয়তার ক্রম কি ভাই বলতো? ফ্লোরিন হচ্ছে সবচেয়ে সক্রিয়, এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর হচ্ছে আয়োডিন। তো একটু আগে আমরা দেখলাম যে অ্যালকেনের সক্রিয়তার ক্রম হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। অর্থাৎ আমাদের একাধিক ডিগ্রি যদি উপস্থিত থাকে, একাধিক ডিগ্রির হাইড্রোজেন যদি উপস্থিত থাকে তাহলে 3 ডিগ্রি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হলে যে উৎপাদটা হবে সেটাই মেজর, বাকিগুলো হচ্ছে মাইনর। 3 ডিগ্রি না থাকলে 2 ডিগ্রি, 2 ডিগ্রি না থাকলে 1 ডিগ্রি। আমার ধারণা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার হ্যালোজেনগুলোর সক্রিয়তার ক্রম হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তবে মজার ব্যাপার হলো আয়োডিন দ্বারা কিন্তু ভাই হ্যালোজেনের প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। এটা যেন অবশ্যই মাথায় থাকে তোমাদের যে আয়োডিন দ্বারা হ্যালোজেনের প্রতিস্থাপন বিক্রিয়াটি হবে না। যদি বলো কেন, একটু খেয়াল করো তোমরা। ধরে নাও মিথেনের সঙ্গে আমরা আয়োডিনের বিক্রিয়া করলাম সূর্য আলোকের উপস্থিতিতে, স্বভাবতই তাহলে কি তৈরি হওয়ার কথা এখানে? এই যে মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে কি দ্বারা? আয়োডিন দ্বারা, মিথাইল আয়োডাইড, আর সাথে কি তৈরি হবে ভাইয়া বলো তো? হাইড্রোজেন আয়োডাইড। এইটা ক্লিয়ার কিনা তোমরা বলো যে সূর্য আলোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে আয়োডিন যদি আমরা বিক্রিয়া করাই তাহলে মিথাইল আয়োডাইড আর হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে। তোমরা এটা নিশ্চয়ই জানো, হাইড্রোজেন আয়োডাইড কিন্তু একটা শক্তিশালী বিজারক। অর্থাৎ খেয়াল করে এখানে কার্বনের জারণ মান তোমরা বের করে দেখো তো ভাই, এখানে কার্বনের জারণ মান কত? -4। আয়োডিন কত? এখানে 0। ওই যে মুক্ত অবস্থায় সকল মৌল আর মৌলিক অনু সময়ের জারণ মান হয় 0। এখানে আমার কার্বনের জারণ মান কত ভাইয়া বলতো? -2। আর এখানে আয়োডাইড হচ্ছে -1। এই হাইড্রোজেন আয়োডাইড একটা শক্তিশালী বিজারক, অর্থাৎ সে জারিত হয়ে সহজে আবার আয়োডিন আর এই অ্যালকেনটা তৈরি করে ফেলে। অর্থাৎ এটা একটা বিপরীত বিক্রিয়া হয়। এই কারণে আমরা এই যে বিপরীত বিক্রিয়া হয়, এই জন্য মাথায় রাখবা যে অ্যালকেনের সাথে হাইড্রোজেনের এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় না। তাহলে কেন হয় না? কারণ এখানে তৈরি হবে হাইড্রোজেন আয়োডাইড, আর হাইড্রোজেন আয়োডাইড হলো একটা শক্তিশালী বিজারক। অর্থাৎ সে আবার অ্যালকাইল আয়োডাইডকে বিজারিত করে আবার আগের উৎপাদ তৈরি করে ফেলে। তাহলে কি আমরা অ্যালকেন থেকে কি অ্যালকাইল আয়োডাইড তৈরি করতে পারবো না? হ্যাঁ পারবা। এখানে একটা শক্তিশালী জারক ব্যবহার করতে হবে। করলে কি হবে? আমার এই বিজারকটা এখান থেকে প্রশমিত হয়ে যাবে, তখন আর বিপরীত বিক্রিয়াটা ঘটবে না। আরো কিছু বিষয় আছে, তাপ উৎপাদী তাপ হারির একটা ব্যাপার আছে এখানে, আমি ওই দিকে আপাতত আর গেলাম না। তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এইটুকু মাথায় রাখলেই হবে যে এখানে অ্যালকেনের সঙ্গে আয়োডিনের যদি আমরা বিক্রিয়া করাই তাহলে যে HI তৈরি হয় সেটা শক্তিশালী বিজারক, ফলে সে আবার অ্যালকাইল আয়োডাইডকে বিজারিত করে আগের উৎপাদটা তৈরি করে ফেলবে। ফলে এই উৎপাদটা তখন আমরা পাবো না। পাবো কেমনে? যদি এখানে একটা শক্তিশালী জারক ব্যবহার করে এই বিজারকটাকে যদি আমরা এখান থেকে অপসারণ করতে পারি তাহলেই পারবো। ক্লিয়ার? এইটুকু আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েটের জন্য। এখন আমি তোমাদের কিছু এক্সক্লুসিভ জিনিস দেখাবো।
যেটা তোমাদের অ্যাডমিশন টেস্টে লাগবে, এমনকি তোমাদের এনসিটিভি যে বইগুলো দেওয়া আছে সেই বইগুলো পড়তে তোমাদের সুবিধা হবে। সেইটা কি একটু দেখো তোমরা। আমরা তো একটু আগে জেনেই গেলাম যে ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, আর আয়োডিন তো আসলে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশ নিবে না। এখন একটা স্টুডেন্টকে যদি আমি একটা বিক্রিয়া করতে দিই ভাই, এই বিক্রিয়া যদি আমি করতে দিই, খেয়াল করো তোমরা একটু, CH3 HCH3, তোমরা আমাকে বলো তো এটা কয় ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এইটা হলো 3 ডিগ্রি। এর সঙ্গে যদি আমি ব্রোমিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা করি, তোমরা কি আমাকে বলবা কোনটা মেজর উৎপাদ আর কোনটা মাইনর উৎপাদ হবে? যেহেতু এটা 3 ডিগ্রি কার্বন, এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হলে যে উৎপাদটা তৈরি হবে সেটা অবশ্যই কি মেজর উৎপাদ, অর্থাৎ এইটা হবে আমাদের মেজর উৎপাদ। CH3 Br, এইটা হবে কিন্তু আমাদের মেজর উৎপাদ। আর মাইনর উৎপাদ তার সাথে সামান্য পরিমাণ কি তৈরি হবে? 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, অর্থাৎ এইটা CH3 CH2 Br CH3। খুব সহজে তোমরা বিক্রিয়াটা করে ফেলবা। অবশ্যই এই বিক্রিয়াটা অলরেডি তোমাদের শাস্ত্রে 11-12 সেশনে দিয়েছিল এই বিক্রিয়াটা, যে প্রধান উৎপাদ কোনটা, এইটা হচ্ছে প্রধান উৎপাদ। এইটা তো তোমরা ক্লিয়ার, যেটা কেন প্রধান উৎপাদ হলো, কারণ এটা 3 ডিগ্রি কার্বন। আমরা দেখেছি যে অ্যালকেনের হাইড্রোজেনের যে সক্রিয়তার ক্রম 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। যেহেতু এখানে আমার 3 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, অতএব এটা হবে মেজর উৎপাদ। এইটা নিয়ে কোনো কথা নাই আমাদের। কিন্তু এই জায়গায় যদি ভাই জাস্ট এই বিক্রিয়কটাই নিচ্ছি, আমি এইটাই নিচ্ছি যেটা একটু আগে আমরা দেখলাম, CH3 CH3 আমি যদি ক্লোরিনের বিক্রিয়া করাই, তাহলে তোমাদের কোনো বন্ধুকে তুমি করতে দিবা, সে কিন্তু এটাকেই মেজর উৎপাদ বলবে। CH3 Cl, সে কিন্তু এটাকে মেজর উৎপাদ বলবে, কারণ এখানে 3 ডিগ্রি কার্বন যেহেতু এটা, এবং সে এইটাকে কিন্তু মাইনর উৎপাদ বলবে। এইটাকে কিন্তু সে মাইনর উৎপাদ বলবে, কারণ এটা যেহেতু 3 ডিগ্রি হাইড্রোজেন, সুতরাং ওখান থেকে তো সহজে প্রতিস্থাপন হবে। কিন্তু এইটা ভাই হবে না, এক্ষেত্রে কিন্তু এটাই মেজর উৎপাদ, এটাই হচ্ছে মাইনর উৎপাদ। এটা কেমনে বের করতে হয় সেইটা তোমরা একটু দেখো। এই যে ভাই, আমি এই জায়গায় যে সক্রিয়তার ক্রমটা লিখেছিলাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, ক্লোরিন তারপর ব্রোমিন। অর্থাৎ একটু খেয়াল করবা তোমরা, দেখো আমি আবার লিখছি, ওটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। দেখো এখানে যদি আমাদের ব্রোমিন থাকে বিক্রিয়ক হিসাবে, কোনো কথাই হবে না। ব্রোমিনের ক্ষেত্রে আমাদের অ্যালকেনের যে হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কেন এটা হয় সেটা আমরা কৌশলে দেখেছি। যেখান থেকে 3 ডিগ্রি থেকে তৈরি হবে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি থেকে তৈরি হবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি থেকে তৈরি হবে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। যেহেতু 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্থায়ী, তাই ওটাই মূল উৎপাদ হয়। কিন্তু ফ্লোরিন যদি আমরা বিক্রিয়া করতে দিই ফ্লোরিন, তাহলে কিন্তু ক্রমটা উল্টা হবে, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। বলবা কেন? কারণটা হলো ফ্লোরিন এত বেশি সক্রিয় নিজেই যে অ্যালকেন থেকে যে ফ্রি রেডিক্যাল তৈরি হবে ওইটা দেখার আমার টাইম নাই, ওটাও দেখে না। ও যেহেতু নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজেই শক্তিশালী, আরেকজনের উপর তো সে নির্ভরশীল না। তাই এক্ষেত্রে সে যদি খেয়াল করো, এই যে এক্ষেত্রে ফ্লোরিনের ক্ষেত্রে সে যদি এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে যায়, 3 দিক থেকে 3টে অ্যালকাইল গ্রুপ আছে বড় বড়। তোমরা হয়তো এটা ফার্স্ট ইয়ারে পড়ছো কিনা জানি না, সেকেন্ড ইয়ারে আরো পড়বা, যে এই হাইড্রোজেন যদি প্রতিস্থাপন করতে যায়, 3 ডিগ্রি হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করতে যায়, 3 দিক থেকে 3টা বড় মূলকের কিন্তু বাধার সম্মুখীন হবে, যে বাধাকে বলি আমরা স্টেরিক বাধা।
কিন্তু এই হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করতে যায় তাহলে কোনো তেমন একটা বাধার সম্মুখীন হবে না, কারণ এর সাথে কিন্তু দেখো তেমন কোনো বড় বড় মূলক নাই কার্বনের সাথে, বাট এর সাথে কি আছে ভাই বলতো কি 3 দিক থেকে 3টা মূলক আছে, ফলে এখানে যুক্ত হতে গেলে সে বাধার সম্মুখীন বেশি হবে। অর্থাৎ যে কার্বনে যুক্ত হতে গেলে ফ্লোরিনটা কম বাধার সম্মুখীন হবে, ফ্লোরিন সেই কার্বনের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে। কারণটা হলো কি, কারণ ফ্লোরিন নিজেই খুবই অ্যাক্টিভ, ফ্লোরিন নিজেই খুবই সক্রিয়। এই কারণে ভাই মাথায় রাখবা তোমরা যে ফ্লোরিনের ক্ষেত্রে আমাদের মূল উৎপাদটা হবে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, আর ব্রোমিনের ক্ষেত্রে হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিনের ক্ষেত্রেই একটু ভেজাল হবে, সেইটা এখন আমি ব্যাখ্যা করছি তোমাদের। তাহলে একটু খেয়াল করো ভাইয়া তোমরা, আমি আবারও বলছি তোমাদের, আয়োডিন তো দেখলাম ওটা অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া অংশই নেবে না। কেন নেবে না তা বলে দিলাম, ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, তাই ওই অ্যালকেন থেকে যে ফ্রি রেডিক্যাল তৈরি হবে তাদের স্থায়িত্বের উপর সে নির্ভর করে না, বরং যে কার্বনে যুক্ত হলে তার স্টেরিক বাধাটা কম হবে সেই কার্বন থেকে সে হাইড্রোজেন প্রতিস্থাপন করবে, তাই তার সক্রিয়তার ক্রম কিন্তু এইটা। আর ব্রোমিনের ক্ষেত্রে তো আমরা কৌশল থেকে দেখেছি এইটা, কিন্তু সিএল এর ক্ষেত্রে কি হবে? সিএল এর ক্ষেত্রে তোমাদেরকে একটু বের করতে হবে। সিএল এর ক্ষেত্রে তুমি যেখানে লিখেছো, আমরা যে লিখেছি এখানে দেখো একটু, এই যে 3 ডিগ্রি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে কিনা সেটা আমরা আসলে জানি না, সেইটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব একটু দেখো তোমরা। দেখো ভাই, একটা নতুন জিনিস তোমরা জানবা, সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্লোরিনের একটা রিঅ্যাক্টিভিটির মান আছে। অর্থাৎ আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের বই এটা নাই, ফর ক্লোরিনেশন reactivity VT of 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হাইড্রোজেন। অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটির যে মান ক্লোরিনেশনের ক্ষেত্রে, সেই মানটা হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 3 ডিগ্রি ক্ষেত্রে মানটা হলো আমার 5, 2 ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে 3.8, 1 ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে 1। তাহলে কি দেখলাম দেখো তো, যে অ্যালকেনের যে হাইড্রোজেন প্রতিস্থাপন ক্লোরিনেশনের তার রিঅ্যাক্টিভিটির মান হচ্ছে 3 ডিগ্রি ক্ষেত্রে 5, 2 ডিগ্রি ক্ষেত্রে 3.8, 1 ডিগ্রি ক্ষেত্রে 1। এই মান 3টা তোমরা একটু মনে রাখবা। এবার অ্যাপ্লাই করব কিভাবে দেখো একটু, যে কোনটা আমাদের প্রধান উৎপাদ হবে। দেখো তো ভাই একটু, আমার এই যৌগের আমার 1 ডিগ্রি হাইড্রোজেন মোট কয়টা আছে? আমার এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে মোট 3, 3, 6, 3, 9, কি ঠিক তো? এগুলো তো 1 ডিগ্রি। এই যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, তার মানে আমার মোট 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 9টা। তাহলে আমার মোট 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা যদি 9টা হয়, তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটির মান কত ক্লোরিনের বলতো ভাই? 1। তাহলে কত হবে আমার? 1 × 9 = 9। তাহলে আমার 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্লোরিনের রিঅ্যাক্টিভিটির টোটাল মান হচ্ছে 9। এবার একটু দেখি আমরা 3 ডিগ্রি হাইড্রোজেন আসলে কয়টা আছে। দেখো ভাই একটু, 3 ডিগ্রি হাইড্রোজেন আছে কিন্তু আমার এখানে একটা। তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেন যেহেতু একটা আছে, তাহলে আমার রিঅ্যাক্টিভিটির মান কত হবে একটু দেখো তো ভাই। 3 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে প্রতিস্থাপনের ক্লোরিনের রিঅ্যাক্টিভিটির মান কত? 5। তাহলে 5 হাইড্রোজেন আছে একটা, তাহলে কত বের হলো ভাই দেখো তো একটু? 5। তার মানে আমরা যদি শতকরা পরিমাণ নাও বের করি, তবু আমরা বুঝতে পারছি 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে উৎপাদের যে পরিমাণটা, সেটা কিন্তু 3 ডিগ্রির যে কি আছে ভাই বলতো? বেশি আছে। তো আমরা একটু শতকরাটা বের করে দেখি কত হয়। আচ্ছা, তাহলে এটা যদি আমরা শতকরা বের করতে চাই, তাহলে আমার হাইড্রোজেন 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের রিঅ্যাক্টিভিটির মান কত? 9 বাই টোটাল মান কত বলতো ভাই একটু? 14 × 100। তাহলে বলতো ভাই একটু শতকরা কত হচ্ছে আমার? তাহলে মোট কত পার্সেন্ট হচ্ছে এখানে? কত? 64%। তার মানে আমার হাইড্রোজেন 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে
ক্লোরিনের যে রিঅ্যাক্টিভিটির মান সেটা হচ্ছে 64%। এবার একটু 3 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপনের ক্ষেত্রে এই শতকরা মানটা কত হবে একটু দেখি ভাই আমরা। 5/14 ইন্টু 100। শতকরা বের করতে তো জানো তোমরা নিশ্চয়, যে যেটা শতকরা আমরা বের করি তার পরিমাণকে কি করতে হয়, টোটাল পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত আসতেছে এখানে দেখো তো ভাই একটু, 36%। তাহলে আমরা কি দেখলাম একটু খেয়াল করো তো ভাই, আমরা কি দেখলাম এখানে, এই যে আমরা এই অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়ায় যদি 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন করলে যে উৎপাদটা আমরা পাই সেটা শতকরা কত এসছে 36, আর 1 ডিগ্রিকে যদি আমরা প্রতিস্থাপন করি সেটা কত এসছে ভাই দেখো তো 64। আমরা পার্সেন্টে একটু লিখে রাখি, এইটা এসছে আমার 36%, আর এটা এসছে কত আমাদের 64%। তাহলে তোমরা ব্যাপারটা কি খেয়াল করছো ভাই? বিশেষ করে নেক্সট টাইম তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা দেখবা এই বিক্রিয়া যখন পূর্ণ করতে দেয় মেজর স্টুডেন্ট এইটাকে প্রধান উৎপাদ লিখে দিয়ে চলে আসে। এইটা প্রধান উৎপাদ হতো যদি এখানে আমার ব্রোমিন ব্যবহার করতাম। আমরা একটু আগেই বলেছি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে আমরা দেখেছিলাম যে আয়োডিন এই অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া অংশ নেয় না। কেন নেয় না আমরা দেখেছিলাম, কারণ ওখানে Hi উৎপন্ন হয় এবং সেটা একটা শক্তিশালী বিজারক, ফলে ইনভার্স বিক্রিয়াটা আবার ঘটে। আর ফ্লোরিনের যেহেতু সক্রিয়তা বেশি, খুবই সক্রিয় অণু, এই কারণে ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই উৎপাদটা তৈরি হয়। ব্রোমিনের ক্ষেত্রে যেহেতু 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলে যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা তৈরি হয় তার স্থায়িত্ব বেশি, তাই এটাই প্রধান উৎপাদ হয়। তাহলে আয়োডিন অংশ নেয় না ফ্লোরিনের ক্ষেত্রে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর ব্রোমিনের ক্ষেত্রে কি হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। বাট ক্লোরিনের ক্ষেত্রে তুমি কনফার্ম কখনোই বলতে পারবা না যে কোনটা প্রধান উৎপাদ হবে। তোমাকে অবশ্যই ক্লোরিনের যে ভাই রিঅ্যাক্টিভিটির মান এইটা থেকে তোমাকে বের করে নিয়ে আসতে হবে যে কোনটা হবে প্রধান উৎপাদ। আমি আবারও বলছি, আমি যদি এখানে ব্রোমিন ব্যবহার করতাম তাহলে কিন্তু প্রধান উৎপাদ আমার এটা হতো, এইটা হতো মাইনর উৎপাদ। কিন্তু যেহেতু আমি ক্লোরিন ব্যবহার করেছি এবং রিঅ্যাক্টিভিটির মান থেকে দেখতে পাচ্ছি 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে যে মানটা সেটা 64% হচ্ছে, আর 3 ডিগ্রি প্রতিস্থাপনের মান হচ্ছে 36%। তাই এটাই হলো মেজর উৎপাদ, এইটা হলো মাইনর উৎপাদ। তোমরা হয়তো আমাকে আবার জিজ্ঞেস করতে পারো যে তাহলে কি ভাইয়া ব্রোমিনের ক্ষেত্রে এইভাবে সক্রিয়তার মানে রিঅ্যাক্টিভিটির মান থেকে কি আমরা উৎপাদটা বের করতে পারি না? অবশ্যই পারি, সেটা আসলে প্রয়োজন হয় না। এই জন্য যে দেখো এখানে 3 ডিগ্রির একটা হাইড্রোজেন প্রতিস্থাপনে ক্লোরিনের যে রিঅ্যাক্টিভিটির মান সেটা 5, 2 ডিগ্রি 3.8, 1 ডিগ্রি 1। দেখো মানের পার্থক্য কিন্তু খুব বেশি নয়, ফলে হাইড্রোজেন সামান্য কম বেশি হলেই কিন্তু মানের পার্থক্য হয়ে যাবে। কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে এই 3 ডিগ্রি মানটা হচ্ছে 1600, 2 ডিগ্রি মানটা হচ্ছে 82, আর 1 ডিগ্রি মানটা হচ্ছে 1। আমাদের ক্লোরিনের ক্ষেত্রে 5, 3.8, 1, অর্থাৎ দেখো মানের পার্থক্যগুলো কিন্তু খুব বেশি না, ফলে হাইড্রোজেন যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে উৎপাদের পরিমাণ কিন্তু কম বেশি হয়ে যাবে। বাট এখানে দেখো মানের পার্থক্য কত বেশি। আমার 3 ডিগ্রি হাইড্রোজেন যদি একটা হয় তাহলে মান চলে আসবে 1600, আর যদি আমার 1 ডিগ্রি হাইড্রোজেন 10টাও হয় তাও দেখো মান কত পার্থক্য হচ্ছে। ফলে মানের পার্থক্য বেশি থাকার কারণে আমাদের ব্রোমিনের ক্ষেত্রে এভাবে মানটা বের করতে হয় না, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে মানটা বের করে আমাকে বলতে হবে কোনটা মেজর উৎপাদ, কোনটা হচ্ছে মাইনর উৎপাদ। এবং তোমরা তোমাদের একাডেমিক যে বইগুলো আছে, যে বই তোমরা পড়ো না কেন, দেখবা বইগুলোতে একই যৌগের সাথে, ধরো প্রোপেনের সাথে ক্লোরিন যখন আমরা বিক্রিয়া করছি, ধরো 2টা উৎপাদ হওয়ার সম্ভাবনা আছে, একটা 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, একটা হলো 1 ডিগ্রি। দেখবা ব্রোমিনের 2টা উৎপাদের শতকরার যে পরিমাণ, ক্লোরিনের 2টো উৎপাদের শতকরার পরিমাণ কিন্তু একরকম থাকে না, কারণ হচ্ছে তাদের রিঅ্যাক্টিভিটির মানটা হচ্ছে আলাদা। ওকে, তাহলে আমরা একদম শেষ একটা উদাহরণ দেখব। আমার ধারণা তোমার বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবা। দেখো ভাই, এই যৌগের সঙ্গে যদি আমার বিক্রিয়া দেওয়া হয়, ফ্লোরিনের বিক্রিয়া দেওয়া হয়, তাহলে আলটিমেটলি ফ্লোরিনটা 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, স্বাভাবিক এটা অবশ্যই 1 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। যদি আমরা ব্রোমিনের বিক্রিয়া করাই অবশ্যই 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। তোমরা বুঝতে পারছো, এইটা আমার 1 ডিগ্রি, এইটাও 1 ডিগ্রি, এইটাও 1 ডিগ্রি। ওই যে আর ডিগ্রি ব্যাপারটা আমি বলছি না, যে কোন একটা কার্বনের ডিগ্রি নির্ণয় করতে গেলে কার্বনটা সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সে তত ডিগ্রি। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, কারণ সে 2টা কার্বনের সাথে যুক্ত, আর এই হচ্ছে 3 ডিগ্রি, 3টা কার্বনের সাথে যুক্ত। তো এর সাথে যদি আমি ব্রোমিন বিক্রিয়া করি, আমরা চোখ বন্ধ করে বলবো মেজর উৎপাদটা হবে এই যে এইচটা এখান থেকে প্রতিস্থাপিত হয়ে চলে যাবে,
এবং বিআরটা এখানে চলে আসবে, অর্থাৎ 3 ডিগ্রি হাইড্রোজেনটা প্রতিস্থাপন হবে। কিন্তু সিএল যদি প্রতিস্থাপনের বিক্রিয়া ভাই আমাকে দেয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে কোনটা কোনটা প্রধান উৎপাদ হবে। দেখো এখান থেকে আমাদের 3 ধরনের উৎপাদ আমরা এখানে পেতে পারি। সেই কি কি একটু খেয়াল করো। আমরা 1 নাম্বারটা আগে পেতে পারি, ধরো 1 ডিগ্রিতে প্রতিস্থাপন করলাম CH3 CH3 CH2 এইটা হতে পারে আমাদের একটা উৎপাদ। আবার একটা কি হতে পারে দেখো তো ভাই তোমরা, 2 ডিগ্রি হাইড্রোজেনটা প্রতিস্থাপন হতে পারে, অর্থাৎ CH3 CH3 এইটা প্রতিস্থাপন হতে পারে। আরেকটা কি হতে পারে বলো তো ভাই একটু, এইটা হতে পারে, সেটা হলো 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে CH3 Cl CH2 CH3। আমি আবারও বলছি, এখানে যদি ব্রোমিন দেওয়া হতো কোনো টেনশন নাই, তোমরা এক বাক্যে বলে দিতা এটাই প্রধান উৎপাদ, কারণ 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, সেটাই হবে প্রধান উৎপাদ। বাট Cl এর ক্ষেত্রে 3টাই তৈরি হবে, কিন্তু বেশি পরিমাণে কোনটা তৈরি হবে, মেজর উৎপাদ কোনটা, সেটা অবশ্যই আমাদের এখন বের করতে হবে। ক্লোরিনের হাইড্রোজেন প্রতিস্থাপনের যে রিঅ্যাক্টিভিটির মান, সেখান থেকে আমাদের বের করতে হবে। কিভাবে এখন বের করব দেখো ভাই তোমরা, আমরা প্রথমে দেখতে চাই যে 1 ডিগ্রি হাইড্রোজেন যদি প্রতিস্থাপন হয় তাহলে কত পার্সেন্ট যৌগটা আসলে তৈরি হয়, একটু দেখি আমরা। বলো তো ভাই তোমরা একটু আমাকে, 1 ডিগ্রি হাইড্রোজেন মোট কয়টা আছে এই যৌগে? 3 3 6 3 9টা। আমার 1 ডিগ্রি হাইড্রোজেন আছে এখানে 9 × 1 কত হচ্ছে ভাই বলো তো? 9। আচ্ছা 2 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে একটু বলো দেখি, 2 ডিগ্রি হাইড্রোজেন কয়টা? 2টা। এবং ক্লোরিনের রিঅ্যাক্টিভিটির মানটা আমরা কত দেখলাম ওখানে? 3.8। তাহলে কত হবে দেখো তো ভাই একটু, 3.8 × 2 কত হচ্ছে ভাই বলতো এখানে? 7.6। আচ্ছা এবার 3 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে ভাই বলতো? 3 ডিগ্রি হাইড্রোজেন আছে আমার একটা, এবং রিঅ্যাক্টিভিটির মান কত দেখেছিলাম আমরা? 5। তাহলে 5 × 1 কত হচ্ছে ভাই বলতো? 5। তোমরা কি দেখে বুঝতে পারছো কোনটা শতকরা পরিমাণ বেশি বের হবে? অবশ্যই 1 ডিগ্রি, কারণ মানই তো বেশি। তো আমাদের বইগুলোতে যখন শতকরা পরিমাণগুলো দেওয়া থাকে এইভাবেই কিন্তু দেওয়া থাকে। দেখো 1 ডিগ্রি হাইড্রোজেন থেকে, মানে 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন করলে উৎপাদের যে মানটা সেটা কত পার্সেন্ট হচ্ছে দেখি একটু আমরা এখন পার্সেন্ট হিসাব করব। পার্সেন্ট হবে আমাদের, ধরো 1 ডিগ্রি ক্ষেত্রে 9 বাই কত হচ্ছে 9 5 হচ্ছে আমাদের 14, 14 আর সাথে কত 21, তাহলে 21.6 গুণ 100। তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলে উৎপাদের মানটা তাহলে কত হবে ভাই বলতো? 9/21.6 × 100 ইজিক্যাল টু আমার মানটা বের হচ্ছে 42%। তার মানে 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলে যে উৎপাদ সেটা 42%। আচ্ছা 2 ডিগ্রির ক্ষেত্রে কত ভাই দেখো তো, আমাদের মান বের হচ্ছে 7.6 বাই 21.6 × 100 কত হচ্ছে ভাই বলো তো একটু এখানে? তাহলে আমার এখানে বের হচ্ছে 35% আমার 2 ডিগ্রি। এবার 3 ডিগ্রির ক্ষেত্রে কতটুকু বের হচ্ছে দেখো তো ভাই একটু পার্সেন্ট। 3 ডিগ্রির ক্ষেত্রে আমার বের হবে 5 বাই 21.6 গুণ 100। তাহলে কত বের হচ্ছে ভাই এখানে? আমার এখানে মানটা বের হচ্ছে 23%। তাহলে তোমরা কি ভাই বিষয়টা এখন খেয়াল করছো যে আমার 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলো সেটা হচ্ছে 42%, 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলো 35%, আর 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলো সেটা হবে 23%। তাহলে একটু তোমরা খেয়াল করো তো ভাই, তাহলে আমার 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলে সেইটা হলো কত দেখলাম আমরা? 42%। তাহলে আমাদের 2 ডিগ্রির প্রতিস্থাপন সেটা কত দেখলাম আমরা? এই যে 35%। আর 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হলে কত দেখলাম আমরা? 23%। এই তো মোটামুটি আমরা দেখলাম। এটা কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বিষয়টা ক্লিয়ার? আসলে বিশেষ করে তোমরা অ্যাডমিশন টেস্টে যখন যাবা তখন এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে পারো। আমি আবারও বলছি, ফ্লোরিনের বিক্রিয়া তোমাদের দেয় না বললেই চলে, কারণ ফ্লোরিন খুবই রিঅ্যাক্টিভ অণু, এটা এত দ্রুত বিক্রিয়া করে যে বিস্ফোরণ ঘটে, ফলে ফ্লোরিনের বিক্রিয়াটা দেয় না পরীক্ষার। আর আয়োডিন তো বিক্রিয়া দিবেই না দেখলা তোমরা। তাহলে পরীক্ষায় যদি তোমাদের অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়া, মানে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন কোনো বিক্রিয়া দেয়, তাহলে হয় ব্রোমিন দিবে না হলে ক্লোরিন দিবে। তাহলে ব্রোমিনের ক্ষেত্রে আমাদের কোনো টেনশন নাই। 3 ডিগ্রি হাইড্রোজেন থাকলে সেটা প্রতিস্থাপিত হবে, সেটাই মূল উৎপাদ। না থাকলে 2 ডিগ্রি, না থাকলে 1 ডিগ্রি, অর্থাৎ ফ্রি রেডিকেলের স্থায়িত্বের যে ক্রম,
প্রবলেমটা শুধু আমাদের ক্লোরিনকে নিয়ে। তাই তোমার ক্লোরিনের বিক্রিয়া হুট করে দিলে তুমি বলতে পারো না 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন করবে। সেক্ষেত্রে কি করবা তোমরা ভাইয়া দেখো তো, এই যে আমি যে মানটা বের করেছি এখানে, কিভাবে মানটা বের করেছি, এই মানগুলো হলো আমাদের, আমি আবারও মনে করে দিচ্ছি, এই মানগুলো হলো আমাদের ক্লোরিনের মানে অ্যালকেনের যে হাইড্রোজেনের প্রতিস্থাপন সেটার ক্লোরিনের রিঅ্যাক্টিভিটির মান। 1 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 1, 2 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 3.8, আর 3 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 5। আমি এখানে একটু হয়ে গেছে আর কি, আমরা একটু চেঞ্জ করে লিখি। এই যে 1টা হলো তার রিঅ্যাক্টিভিটির মান, আর 9 হলো তার সংখ্যা। তার মানে আমার 1 ডিগ্রি হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটির মান ক্লোরিনের ক্ষেত্রে 1, 2 ডিগ্রির ক্ষেত্রে 3.8, 3 ডিগ্রির ক্ষেত্রে হলো 5। আমরা এই যোগে কি দেখলাম, 9টা ছিল 1 ডিগ্রি হাইড্রোজেন। 1 ডিগ্রি হাইড্রোজেন ছিল আমার 9টা, তাই 9 দিয়ে গুণ করে মান পেলাম কত, 9। 2 ডিগ্রি হাইড্রোজেন ছিল আমার 2টা, তা 3.8 কে 2 দিয়ে গুণ করলাম 7.6। আর 3 ডিগ্রি হাইড্রোজেন কয়টা পেলাম ভাই বলতে, একটা, তাই আমরা 5 কে, যেহেতু রিঅ্যাক্টিভিটির মান 5 এইটা, সেখান থেকে আমরা শতকরা যেভাবে বের করে দেখলাম কোনটা মেজর উৎপাদ। ক্লিয়ার এটা? তাহলে ক্লোরিনের মানটা এইভাবে বের করে করতে হবে। এটা যদি একটু হাই থটের, এটা মেনলি তোমাদের অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট নেক্সট টাইম দিবা তাদের জন্য খুব জরুরি। তবে অবশ্যই ক্লোরিনের বিক্রিয়া কোথাও দেখলে তোমরা এইভাবেই বের করবা। তাহলে ক্লিয়ার? এই মোটামুটি আমরা অ্যালকেনের হ্যালোজেনের সাথে বিক্রিয়াটা সেটা আমরা দেখলাম। থ্যাংক ইউ।